আমরা মনে করছি এই সরকার পরিবর্তনের সরকার নয়, পরিবর্তনের শক্তি নয়। পরিবর্তন চাইতে হলে, সংস্কার বাস্তবায়ন করতে হলে এনসিপি কে ক্ষমতায় আনতে হবে। এনসিপির 8 জন এমপি সংসদে রয়েছে, কিন্তু এই 8 জন 100 জনের থেকেও শক্তিশালী ভাবে জনগণের পক্ষে কথা বলে। একবার চিন্তা করে দেখুন, এই তরুণদের, এই এনসিপি যদি 50 জন 100 জন সরকার না হোক, যদি প্রধান বিরোধী দল হিসেবে এনসিপি সংসদে থাকতো, তাহলে এই সরকারকে সর্বাত্মক ভাবে সমালোচনা করতে পারত, প্রেসার করে সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে পারত। পরে আমরা মনে করি আগামী দিনে আপনারা যদি এনসিপি কে ভরসা করেন, এনসিপি কে সহযোগিতা করেন, আগামী স্থানীয় নির্বাচন যদি এনসিপির সমর্থিত প্রার্থীর পক্ষে দাঁড়ান, আমরা কথা দিচ্ছি আপনাদের স্থানীয় পর্যায়ে যে সকল সমস্যা রয়েছে, মাদক কারবারি, আইন শৃঙ্খলা জনিত সমস্যা, চাঁদাবাজি, সন্ত্রাস, এই সকল সমস্যার বিরুদ্ধে এনসিপি এককভাবে দাঁড়াবে। রহমতুল্লাহ, গত বছর জুলাই পদযাত্রায় আপনাদের সাথে দেখা হয়েছিল। আজকে 1 বছর পরে একই স্থানে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে পুরো জামালপুর শহরে যেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এনসিপির জুলাই জাগরণ পদযাত্রাকে ঘিরে, সেটা আমরা সবসময় মনে রাখবো। জামালপুর বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি জেলা। ব্রহ্মপুত্র যমুনা নদীর তীরবর্তী এই জেলা, আমরা জানি নানা সমস্যায় জর্জরিত। নদী ভাঙন, নদীর বালু উত্তোলন করা হচ্ছে, মাটি উত্তোলন করা হচ্ছে এবং নানান সমস্যার কথা। এখানকার মেডিকেল কলেজ চলমান না, ইপিজেড চলমান না, ইত্যাদি বক্তব্য আপনারা এখানকার স্থানীয় আপনাদের নেতৃত্ব, জনপ্রতিনিধির কাছ থেকে শুনেছেন। আমরা এসেছি আপনাদের কাছে কয়েকটা কথা বলতে। আমরা সবাই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম ঐক্যবদ্ধভাবে। এই গণ অভ্যুত্থানে ছাত্ররা সামনে ছিল, কিন্তু পিছন থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন সর্বশ্রেণীর সকল মানুষেরা। আমরা কয়েকদিন আগে, প্রায় 2 সপ্তাহ আগে এই জামালপুরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নি সংযোগের ঘটনা শুনেছি। অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা আজকের সমাবেশ থেকে এটা জানতে চাই জামালপুরের পুলিশ থেকে, ডিসি থেকে, এসপি থেকে, যে সেই ঘটনায় কয়জন গ্রেফতার হয়েছে, সেই ঘটনায় আপনারা কয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। কারণ এখনো যদি ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীরা তাদের তাণ্ডব লীলা চালায়, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে সেটার দায় পুলিশ প্রশাসন এবং এই সরকারকে নিতে হবে। প্রিয় জামালপুরবাসী, আমরা এই সরকার 2টা নির্বাচনের মাধ্যমে এসেছিল। একটা জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের পাশাপাশি হয়েছিল গণভোট। আপনারা সবাই গণভোটে অংশগ্রহণ করেছিলেন না? আপনারা সবাই কিসের পক্ষে ভোট দিয়েছিলেন? আমরা 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছিলাম। হায়ের পক্ষে ভোট দেওয়া মানে দেশের সংস্কার হবে, পরিবর্তন হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। কিন্তু এই সরকার আমরা কি দেখলাম? কোন সংস্কারই করছে না, সে জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এই পুলিশ, যেই পুলিশের সংস্কার আমরা চেয়েছিলাম, যে পুলিশ দলীয়করণ হবে না, যে পুলিশের প্রমোশন, পোস্ট পদবি, পদায়ন, চাকরি নিয়োগ কোনো কিছুই রাজনৈতিক বিবেচনায় হবে না, বরং নিরপেক্ষতা এবং মেধার ভিত্তিতে হবে। এবং পুলিশ জনগণের পক্ষে কাজ করবে, থানাগুলা নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে। কিন্তু আমরা আবারও, পুলিশ যেহেতু সংস্কার হয়নি, এই পুলিশ অতি শীঘ্রই আবারও দলীয়করণ হয়ে যাবে। এভাবে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ হবে, ফলে দেশে কোন ধরনের পরিবর্তন হবে না। দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? মাদক কারবারি বন্ধ হয়েছে? জমি দখল বন্ধ হয়েছে? আচ্ছা, আপনারা যদি এখন জমি দখল হয়, আপনারা কোথায় যাবেন? পুলিশের কাছে যাবেন, অথবা আদালতের কাছে যাবেন, অথবা মিডিয়ার কাছে বলবেন। কিন্তু সেই মিডিয়া যদি দলীয়করণ হয়, পুলিশ যদি দলীয়করণ হয়, আদালত যদি দলীয়করণ হয়, আপনি কোথাও ন্যায় বিচার পাবেন না। ফলে আমরা মনে করছি এই সরকার পরিবর্তনের সরকার নয়, পরিবর্তনের শক্তি নয়। পরিবর্তন চাইতে হলে, সংস্কার বাস্তবায়ন করতে হলে এনসিপি কে ক্ষমতায় আনতে হবে।
এনসিপির 8 জন এমপি সংসদে রয়েছে, কিন্তু এই 8 জন 100 জনের থেকেও শক্তিশালী ভাবে জনগণের পক্ষে কথা বলে। একবার চিন্তা করে দেখুন, এই তরুণদের, এই এনসিপির যদি 50 জন 100 জন সরকার না হোক, যদি প্রধান বিরোধী দল হিসেবে এনসিপি সংসদে থাকতো, তাহলে এই সরকারকে সর্বাত্মক ভাবে সমালোচনা করতে পারত, প্রেসার করে সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে পারত। ফলে আমরা মনে করি আগামী দিনে আপনারা যদি এনসিপি কে ভরসা করেন, এনসিপি কে সহযোগিতা করেন, আগামী স্থানীয় নির্বাচন যদি এনসিপি সমর্থিত প্রার্থীর পক্ষে দাঁড়ান, আমরা কথা দিচ্ছি আপনাদের স্থানীয় পর্যায়ে যে সকল সমস্যা রয়েছে, মাদক কারবারি, আইন শৃঙ্খলা জনিত সমস্যা, চাঁদাবাজি, সন্ত্রাস, এই সকল সমস্যার বিরুদ্ধে এনসিপি এককভাবে দাঁড়াবে। কারণ এনসিপি সন্ত্রাসী চাঁদাবাজদের সাথে কোন ধরনের আপোষ করবে না। আমরা শুনছি এখন নাকি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। চিন্তা করে দেখুন, এই বিএনপি সরকার যারা বলে 2/3 আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, 5 মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। বলে যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? আমরা মনে করি ফ্যাসিস্টের দোসর চুপ্প পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য, নিরপেক্ষ, অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। আমরা দেখেছি বিএনপি সরকার অতীতেও রাষ্ট্রপতি নিয়ে অনেক টালবাহানা করেছেন। কোন জনপ্রিয় ব্যক্তিকে, নিজের দলের ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেয় না। তারা এতটাই ভয় পায়, সবকিছু কক্ষিগত করতে চায়, সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আমরা দেখব বিএনপি সরকার এবার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে। কোন অযোগ্য লোককে রাষ্ট্রপতি যদি নির্বাচন করে, জনগণের এই সরকারের উপর তো কোনো আস্থা নেই, আরো সম্পূর্ণ রকমভাবে সকল আস্থা চলে যাবে। ফলে প্রিয় জামালপুরবাসী, আমরা স্পষ্টভাবে কয়েকটা দাবি নিয়ে এসেছি। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। তরুণদের যে কর্মসংস্থানের দাবি, আপনাদের প্রত্যেকের বাসায় তরুণ রয়েছে, তরুণী রয়েছে যারা শিক্ষা দীক্ষা লাভ করেছে, কিন্তু দেশে কোনো চাকরি নাই। এই সরকার বলেছিল 18 মাসে 1 কোটি চাকরি নিশ্চিত করবে, 5 মাসে তার নিশ্চিত কয়টা করেছে? 0টা করেছে। কোন চাকরি নিশ্চিত করতে পারে নাই, কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই। পৃথিবীর কোন দেশ এই বর্তমান সরকারকে কোন ধরনের লোন দিচ্ছে না, ঋণ দিচ্ছে না, সহযোগিতা করছে না। চীন সফর করে এসেছে, শূন্য হাতে দেশে ফেরত এসেছে। কারণ এই সরকার সংস্কার বাস্তবায়ন করছে না, জনগণের ম্যান্ডেট 70% সেটা বাস্তবায়ন করছে না। এই সরকারের উপর থেকে সকল ধরনের আস্থা চলে যাচ্ছে। ফলে কোন দেশ ওই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত নয়। তারেক রহমান কোন সহযোগিতা পাবে না যদি না তিনি জাতীয় ঐক্য দেখাতে না পারেন। যদি জাতীয় ঐক্য না থাকে, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক হবে না। আমরা এখনো ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, দেশটাকে পরিবর্তন করতে চাই। ফলে প্রিয় জামালপুরবাসী, আপনারা এই জামালপুরে আজকের এই পদযাত্রায় অ্যাডভোকেট শামীম আপনাদের এলাকার সন্তান, দীর্ঘদিন লন্ডনে পড়াশোনা করেছেন, ইনি আইনজীবী, আইন বুঝেন, রাজনীতি বুঝেন, রাষ্ট্র বুঝেন। আপনাদের জামালপুরের মানুষের জন্য কাজ করবেন। আমাদের জামালপুরের সদস্য সচিব রয়েছে মোশাররফ হোসেন ভাই, মোশাররফ ভাই আপনাদের জন্য কাজ করবেন। এবং এখানকার কেন্দ্রীয় নেতা লুৎফর, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, আপনারা আমরা সবাই মিলে এই জামালপুরকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। আপনারা জাতীয় নাগরিক পার্টির পক্ষে থাকুন, এনসিপির সাথে থাকুন। ইনশাআল্লাহ গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য যদি আবারও আন্দোলনের প্রয়োজন হয়, আপনারা কি প্রস্তুত আছেন? দেখছেন দিল্লিতে যে আন্দোলনে নামছে, ভারতের তরুণরা দিল্লিতে আন্দোলনে নামছে। জুলাই বিপ্লব কোথায় থেকে কোথায় ছড়িয়ে গিয়েছে। ফলে এই সরকার যদি সেই জুলাই বিপ্লবীদেরকে এখনো ভয় না করে, জনগণকে যদি ভয় না করে, সীমান্ত হত্যা যদি প্রতিরোধ না করে, বিদ্যুৎ যদি নিশ্চিত করতে না পারে, কর্মসংস্থান যদি নিশ্চিত করতে না পারে, দ্রব্যমূল্যের
যদি নিশ্চিত না করতে পারে, বাংলাদেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে এবং ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এই সরকার 5 বছর মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না, পারবে না, পারবে না। দলীয় প্রশাসকদেরকে অপসারণ করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। দলীয় প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা না হয়, এই স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন অকার্যকর করে দেওয়া হবে। প্রিয় জামালপুরবাসী, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা এনসিপির সাথেই থাকুন, এনসিপি আপনাদের সাথে থাকবে। ইনকিলাব, ইনকিলাব, ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, ইনকিলাব, ইনকিলাব। সম্মানিত জামালপুরবাসী, আমাদের তরুণ প্রজন্মের আরেকজন প্রতিনিধি আবিদ সৌরভ ভাই, তিনি আমাদের পৌরসভা নিয়ে কাজ করছেন। আপনারা আবিদ সৌরভ ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। পাশাপাশি আরো যারা পৌরসভা নিয়ে কাজ করতে চান, আগামীতে নির্বাচন করতে চান, আমাদেরকে জানাবেন। আমরা ভালো মানুষদেরকে সামনে এগিয়ে নিয়ে আসার কাজটি করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের আস্থা এবং ভোটের আমানত আমরা জীবন দিয়ে রক্ষা করব ইনশাআল্লাহ। আমরা হাদি ভাইয়ের জন্য একটু স্লোগান দিতে পারবো? হাদি ভাইয়ের জন্য স্লোগান দিতে পারবো?